আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দম বিরিয়ানি। আজকে আমি দম বিরিয়ানি তৈরি করার জন্য চিকেন নিয়েছি এবং আজকে আমি হোল চিকেন দিয়ে দম বিরিয়ানি তৈরি করব। প্রথমে আমি দম বিরিয়ানির জন্য চিকেন নিয়েছি। আমি আজকে দুইটা চিকেন ব্যবহার করব। আমি একটা দেশি চিকেন নিয়েছি এবং আরেকটা ফার্মের চিকেন নিয়েছি। আমি কিন্তু চিকেনগুলো ভালো করে ধুয়ে এবং কেটে নিয়েছি এবং কাঁটা চামচ দিয়ে কেচে নিয়েছি যাতে ভালোভাবে লবণ মশলা ঢোকে। প্রথমে আমি সয়া সস দিয়ে নিচ্ছি। এখানে আমি 4 চা চামচ সয়া সস দিব। এরপর দিয়ে নিচ্ছি আদা রসুন পেস্ট। এখানে আমি 3 চা চামচ আদা রসুন পেস্ট নিচ্ছি। এরপর আমি কালার ফুড নিয়েছি। এখানে আমি হাফ টেবিল স্পুন নিয়েছি কালার ফুড এবং স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি। এখন আমি দিয়ে নিচ্ছি জিরার গুঁড়া। এখানে আমি 2 টেবিল স্পুন জিরার গুঁড়া ব্যবহার করব। মরিচের গুঁড়া ব্যবহার করব 3 টেবিল স্পুন এবং ধনিয়ার গুঁড়া 2 টেবিল স্পুন ব্যবহার করছি। এখন আমি ভালোভাবে মশলাগুলো মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমি লেবু দিয়ে নিব। আমি এখানে আস্ত 2টা লেবুর জুস নিয়েছি। এখন ভালোভাবে মিক্স করে আমি চিকেনগুলো সাথে মিশিয়ে নিব ভালোভাবে। আমি একটা একটা করে মশলা মিশিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে মশলা মিশানো যায়। এভাবে আমি আরেকটি চিকেন নিয়ে নিচ্ছি মশলা মেশানোর জন্য। আমি কিন্তু ম্যারিনেশন করে 1 রাত রেখে দেব যাতে ভালোভাবে মশলা ঢোকে। এতে কিন্তু চিকেনের স্বাদটাও অনেক দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি ভালোভাবে র্যাপ করে ফ্রিজে রেখে দেব 12 ঘন্টা মতো। আমি আজকে দম বিরিয়ানি রান্না করার জন্য বাসমতি রাইস ব্যবহার করব। আজকে আমি এই রাইসটা ব্যবহার করব। প্রথমে আমি চিকেনটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এবং বাসমতি রাইসটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম হাফ অ্যান আওয়ার। আমি নিয়েছি হাফ কেজি গরুর দুধ। এখানে রসুন কুচি নিয়েছি আস্ত একটা, পেঁয়াজ কুচি নিয়েছি, আদা রসুন পেস্ট নিয়েছি, ঘি নিয়েছি। আমি আড়ঙের ঘিটা ব্যবহার করব। আপনারা আপনাদের ইচ্ছে মতো ঘি ব্যবহার করতে পারেন। গুঁড়া মরিচ নিয়েছি, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখানে আমি জয়ফল, জয়ত্রী, দারচিনি, এলাচ সব রকমের মশলা গুঁড়া করে নিয়েছি, কিশমিশ বাটা, কাঁচামরিচ এবং বাদাম, কাজু বাদামের পেস্ট, টক দই নিয়েছি, জিরা গুঁড়া নিয়েছি, ধনিয়ার গুঁড়া, কেওড়ার জল নিয়েছি, বিরিয়ানি সেন্ট ব্যবহার করব, রোজ ওয়াটার, প্রথমে আমি চিকেনগুলো ফ্রাই করে নেব। আমি 2 কাপ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি ফ্রাই প্যানে। আমি একটা একটা করে চিকেন ফ্রাই করে নিব যাতে চিকেনগুলো ভেঙে না যায়। আমি কিন্তু চিকেনগুলো আস্তই রাখার চেষ্টা করব।
বেশি ডিপ ফ্রাই করব না, আমি হালকা ভাজা দিয়ে নিব যাতে কালারটা সুন্দর আসে। এখন আমি তুলে নিয়ে আরেকটা চিকেন দিয়ে নিব। হয়ে গিয়েছে ভাজা। আমি সেম ফ্রাই প্যানে পেঁয়াজ দিয়ে নিব এবং পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে বেরেস্তা করে নিব। মনে রাখতে হবে বেরেস্তা কিন্তু পুড়ে যাওয়া যাবে না, একদম সুন্দরভাবে বেরেস্তা করে নিতে হবে এবং চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না, মিডিয়াম হিটে বেরেস্তা করে নিতে হবে। হয়ে গিয়েছে বেরেস্তা। এখন আমি রোস্ট রান্না করে নেব। আমি সামান্য পরিমাণ বেরেস্তা, রসুন কুচি এবং তেল দিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে নিচ্ছি আদা রসুন পেস্ট। এখানে আমি 4 চা চামচ আদা রসুন পেস্ট ব্যবহার করব। যেহেতু আমি মাংস ম্যারিনেশনের সময় আদা রসুন পেস্ট দিয়েছিলাম, এর জন্য আমি এখন কিছুটা কম দিব। এরপর আমি দিয়ে নিচ্ছি বাদামের পেস্ট, কিশমিশ বাটা দিয়ে নিচ্ছি, গুঁড়া মরিচ দিব। আমি গুঁড়া মরিচ কিন্তু সামান্য পরিমাণ দিব, 1.5 চা চামচের মতো, যেহেতু আমি কাঁচা মরিচ ব্যবহার করব। ধনিয়ার গুঁড়া দিয়ে নিচ্ছি। এখানে আমি ধনিয়ার গুঁড়া 2.5 চা চামচের মতো ব্যবহার করব, জিরার গুঁড়া 2.5 চা চামচের মতো ব্যবহার করব। টক দই দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ। সব মশলা পেস্ট দিয়ে নিচ্ছি। আমি কিন্তু বিরিয়ানির মশলা ঘরে তৈরি করে নিয়েছি। ঘি দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ। এখন ভালোভাবে আমি মশলাগুলো কষিয়ে নেব। এখন আমি চিকেন দিয়ে নিচ্ছি। আমি মশলাটা চিকেনের সাথেই ভালোভাবে এখন কষিয়ে নিব। আমাকে কিন্তু ভালোভাবে আস্তে আস্তে নেড়ে নিতে হবে, না হলে কিন্তু চিকেন ভেঙে যাবে। খেয়াল রাখতে হবে চিকেন যাতে না ভেঙে যায়। এবং চুলার আঁচটা কিন্তু হাই হিটে করা যাবে না, এতে কিন্তু মশলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি দিয়ে নিচ্ছি গরুর দুধ 1/2 কেজি পরিমাণ। আমি কিন্তু পানি ব্যবহার করছি না। কাঁচামরিচ দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী। এখন আমি ঢেকে দেব। একটু পর পর আমি কিন্তু চিকেনটা নেড়েই দেব যাতে নিচে লেগে না যায় এবং ভালোভাবে মাংসটা সিদ্ধ হয়ে আসে। প্রায় হয়ে গিয়েছে, তেলও উঠে এসেছে, রোস্ট কিন্তু হয়ে গিয়েছে। আমি নামিয়ে ফেলেছি। আপনারা দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে এবং তেল উঠে গিয়েছে। এখন আমি বিরিয়ানির জন্য চালগুলো সিদ্ধ করে নিব। প্রথমে আমি যে পাত্রে চাল সিদ্ধ করব সে পাত্রে পানি দিয়ে পানিগুলো বয়েল করে নিব। যখন পানি
গরম হয়ে যাবে তখন আমি তেজপাতা, দারচিনি, এলাচ এবং শাহি জিরা দিয়ে ভালোভাবে পানিটাকে বয়েল করে নিব এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে নেব। যখন পানিটা ফুটে আসবে তখন আমি চালগুলো দিয়ে নেব। আজকে আমি 1 কেজি পরিমাণ বিরিয়ানি রান্না করব। সিদ্ধ হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু বেশি সিদ্ধ করিনি, ঝরঝরা রেখেছি, কারণ আমি কিন্তু চালটাকে দমে দিব, এর জন্য বেশি সিদ্ধ করিনি। এখন আমি লেয়ার বাই লেয়ার সবগুলো দিয়ে নিব। প্রথমে আমি চাল দিয়ে নিচ্ছি। চারো সাইডে ভালোভাবে বাসমতি রাইসগুলো দিয়ে নিতে হবে এবং ফার্স্ট লেয়ারটা কিন্তু একটু ভারী করে দিতে হবে। এরপর দিয়ে নিচ্ছি আমি চিকেন। আমি কিন্তু রোস্টের থেকে চিকেন এবং রোস্টের ঝোলটা আলাদা করে রেখেছিলাম। এখন আমি দিয়ে নিচ্ছি আলু। আমি কিন্তু আলুটাকে সিদ্ধ করে একটু ফ্রাই করে নিয়েছিলাম। বেরেস্তা দিয়ে নিচ্ছি। এখন দেব আমি গরুর দুধে কেওড়ার জল, রোজ ওয়াটার এবং বিরিয়ানির সেন্ট মিশিয়ে নিয়েছি এবং সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে নিয়েছি। আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করে জাফরান ব্যবহার করতে পারেন। আমার কাছে জাফরানটা ছিল না, তাই আমি ব্যবহার করিনি। এখন আমি রোস্টের ঝোলগুলো দিয়ে নিচ্ছি। এখন আমি সেকেন্ড লেয়ারে আবার বাসমতি রাইস দিয়ে নিচ্ছি। এখন আমি ভালোভাবে বাসমতি রাইস দিয়ে কভার আপ করে নিব। এখন আমি আলুগুলো দিয়ে নিচ্ছি। আমি কিন্তু আলুগুলো বেশ বড়ই রেখেছি, কারণ বিরিয়ানিতে কিন্তু আলু খেতে বেশ মজা লাগে এবং ছোট করে দিলে কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি দিয়ে নিচ্ছি বেরেস্তা, ঘি দিয়ে দিব এবং রোস্টের মশলা বাকিগুলোও দিয়ে নিচ্ছি। কেওড়ার জলগুলো দিয়ে নিচ্ছি দুধের সাথে মেশানো। এখন আমি দমে দিয়ে দেব। আমি কিন্তু যেই ফোঁটাটা ছিল সেখানে একটা লবঙ্গ দিয়ে নিয়েছি। দমে দেওয়ার পর আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। তৈরি হয়ে গিয়েছে দম বিরিয়ানি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করবেন সবাই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।